সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। তো অনেকদিন বাদ তোমাদের সাথে দেখা। কেন বলে দিই আগে, অনেকদিন বাদ কেন দেখা? আমার এক্সাম চলছিল, তার মানে একদম পিছনে বাসটা ছিল, সেই জন্য অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক দিন, প্রায় 1-1.5 মাস হতে চললো আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যেহেতু এক্সামটা মোটামুটি শেষ হয়েছে, তবে প্র্যাকটিক্যালগুলো বাকি আছে, সেগুলো এখনো কমপ্লিট হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই যাক। তাই আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা কি দেখতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটা। আর আমার চ্যানেলে তোমরা যারা এখনো আমাকে সাপোর্ট করেছো, এত এত ভালোবাসো, তো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর যারা আমার নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন খাবারের ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা দেখতেই হবে, চলো। যেহেতু তোমাদের সাথে অনেকদিন পর আমার দেখা, তাই ভাবলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করা যাক। এই দেখো আমি আজকে কি নিয়ে চলে এসেছি। তোমরা যারা এখন বুঝতে পেরেছো আমি কি তৈরি করতে চলেছি, যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে লিখে আমাকে এক্ষুনি জানাও। তোমাদের কতটা মানে তোমরা কতটা গেস করতে পারো সেটাও তো আমাকে একবার দেখতে হবে নাকি। এই দেখো ছোট্ট ছোট্ট করে একদম চিকেনটাকে কেটে নিয়েছি। কি করতে চলেছি সেটা আমি একটু পরে বলছি, তার আগে কি কি জিনিস দিচ্ছে সেগুলো দেখে নাও। প্রথমে আমি চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা আমি বললাম যেটা বোনলেস চিকেন। এখানে একদম যেটা আমরা থলথলে পিস, ওটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তোমরা এর থেকে বড় সাইজেরও কাটতে পারো। প্রথমে আদা বাটা, তারপরে একটু জিরে বাটা, রসুন বাটা, এটা হচ্ছে টমেটো বাটা, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারো। আর যতটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে, কেটে যতটুকু খাবে। আর কেউ যদি ধনেপাতা খেতে ভালোবাসো তো দেবে, যারা খেতে চাও না তারা না দিতেও পারো। তো সমস্ত মশলা অল্প অল্প করে দিতে চলেছি আমি। আমার মনে হয় যে তোমরা মোটামুটি বুঝেই ফেলেছো। আজকে আমি চিকেন পকোড়া করতে চলেছি। চিকেন পকোড়া খেতে কেমন হয় সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু অনেক দিন পর, প্রায় 1.5 মাস মতো ভিডিও দেওয়া হয়নি। বললাম আমি আগে যে আমার এক্সাম চলছিল, তাই ভাবলাম এমন কিছু করা যাক যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখতেই পেলে লেবু দিয়ে দিলাম। আর এটা যেটা দিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো। তোমরা জিরে বাটা যেহেতু ব্যবহার করছো, তাহলে জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর যদি জিরে গুঁড়ো ব্যবহার করো তাহলে জিরে বাটা দেওয়ার দরকার নেই। আবার দুটোই দিতে পারো, কোনো রকম সমস্যাও হবে না। আর তারপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটাকে আমি অ্যাভয়েডই করলাম, কেননা ভীষণ ঝাল হয়ে যাবে, তখন আর খেতে পারা যাবে না। যেহেতু ভালো রং হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে তো আর ঝাল হয় না, শুধুমাত্র রং হয়। আর এই যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ সমস্ত কিছু গুঁড়ো করে গরম মশলা তৈরি করা হয়েছে। তোমরা সমস্ত কিছু গুঁড়ো করে নিতেও পারো। আর এটা হচ্ছে নুন, যতটুকু লাগবে তোমাদের, যতটা চিকেন থাকবে সেরকম অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দিও। তোমরা যতটা ছোট করে চিকেনগুলোকে কাটবে, মানে এরকম সাইজের যদি চিকেনগুলো কাটো আমার মতো, তাহলে তোমাদের চিকেনগুলোর ভেতরে পুরো মশলাটা ঢুকবে। আর খুব বেশি বড় করে কাটলে আমার মনে হয় মশলাটা ঢুকবে না। আর যারা একটু বড় সাইজ খেতে ভালোবাসো, মানে বড় বড় চিকেন পকোড়া খেতে ভালোবাসো, তাদের জন্য বড় বড় চিকেন কাটাটাই ভালো হবে। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা যেটা দিলাম সেটা হচ্ছে বেকিং সোডা। এটা আর একটা নাম খাবার সোডা, সেটা আমরা সবাই জানি। এই সোডা দিলে এক্ষেত্রে মুচমুচে হয় আর অনেকটা ফুলে যায়। আর এটা হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি কেন দিচ্ছি? ভালো করে বোলটা মাখা হবে বলে। মানে তোমরা যতটা চিকেন দেবে সেই অনুযায়ী চালের গুঁড়ি দেবে। মানে খুব বেশি পরিমাণ না দিলেও চলে, 1-1.5 চামচ দিলেই মোটামুটি হবে। তবে যেটা মাখার জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বেসন। বেসনটা কতটা দিতে হবে তোমরা পরিমাণ মতো দেখে নিও। তো ভালো ভালো সব জিনিসপত্র দিয়ে, মানে মশলাপাতি দিয়ে ভালো করে মাখাতে হবে। হাতে তোমরা যত ভালো করে মাখাবে, যত ভালো করে মাখিয়ে রাখবে যতক্ষণ সময় নিয়ে, তত ভালো করেই খেতে কিন্তু ভালো হবে। আর অল্প জল দিয়ে মাখার চেষ্টা করবে, কেননা বেশি জল দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে একদম বোলটা ঠিকঠাক আসে না। তো অল্প অল্প জল দিয়ে মাখার চেষ্টা করো। আর তোমরা যদি এরকম মানে এই ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। কেননা তোমরা যেরকম
চাইবে সেরকম অনুযায়ী আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কমেন্টে লেখাটা কিন্তু খুবই জরুরি। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমরা কী ধরনের ভিডিও নেক্সট দেখতে চাও, বলো। আর আমি যে এরকমভাবে মাখাচ্ছি, তোমরা এটার বদলে পুর হিসেবেও চিকেনটাকে ব্যবহার করতে পারো। মানে সেক্ষেত্রে চিকেনটাকে আলাদা করে মাখিয়ে নিতে হবে এবং বেসন আর যাবতীয় জিনিসপত্রটাকেও আলাদা করে মাখিয়ে নিতে হবে। তারপর চিকেনটাকে ওটার পুর হিসেবে দিয়ে গোল বা চ্যাপ্টা আকৃতি তোমরা যেরকম সাইজ করবে সেরকম ধরনের আকৃতির করে নিতে পারো। আর আমি এটাকে যেহেতু চিকেনটা আর বেসন সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি, সেই হিসেবে আমি ছোট ছোট বল বল আকৃতির করে নিয়েছি। তোমরা বিভিন্ন সাইজ করতে পারো, সেটা কোনো ম্যাটার নয়। কতটা সুন্দরভাবে মাখলে আর কতটা পরিমাণ ঠিকঠাক দিয়েছো তার উপরই সমস্তটা নির্ভর করবে। আর ভাজা, অবশ্যই ভাজাটা যত ভালো হবে, অনেকে কালচে কালচে করে খেতে ভালোবাসে, মানে লাল লাল টাইপটা। আমার তো খুব ভালো লাগে ওই লাল লাল টাইপ করে খেতে, হালকা একটু পোড়া পোড়া ভাব। ওইটা যারা যারা খেতে ভালোবাসো তারা হালকা একটু ভাজবে বেশি, আর যারা একদম পোড়া পোড়া খেতে ভালোবাসো না তারা অল্প ভাজলেই চলবে। তো এই দেখো ছোটো ছোটো করে গোল গোল করে নিচ্ছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয়েছে তোমাদের খেতে আমাকে কমেন্টে লিখে জানিও। তোমরা অনেকেই আমাকে এতদিন ধরে প্রচুর সাপোর্ট করছো, আমি চাই আরও 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 সাপোর্টের। তাই তোমরা আমার সমস্ত ভিডিওগুলো যদি শেয়ার করো আমি ভীষণ খুশি হব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এই দেখো অলমোস্ট ডান হয়ে গেছে, একদম রেডি। মোটামুটি ছোট ছোট বল করা রেডি, এবার ভাজার অপেক্ষায় রয়েছি। তো এবার কড়াইয়ে তেল বসা, মানে গ্যাসে কড়াই বসানো যাক আর কি। তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম করতে হবে। আর যতগুলো তোমাদের চিকেন পকোড়া তৈরি করবে, মানে যেন উবু উবু তেল থাকে, তেলটার পরিমাণ একটু বেশিই দেবে। এটা হচ্ছে সাদা তেল, ফরচুনেরটা তোমরা ব্যবহার করতে পারো, খুবই ভালো। এই দেখো একদম ফুল দমে দিয়ে দেবে গ্যাসটা, যাতে তেলটা তাড়াতাড়ি ফুটে যায়। তবে তারপরে যখন পকোড়াগুলো ছাড়তে যাবে তখন যেন একদম গ্যাস কমিয়ে দেবে, তার মানে তেলটা ছিটকে তোমাদের গায়ে লাগবে, সেক্ষেত্রে আরও বড় সমস্যার সৃষ্টি হবে। এই দেখো ফুটতে শুরু করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তেলটা হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে করে আমি বড়াগুলো দিয়ে দেবো, মানে ছোট ছোট বোলগুলো আর কি। এই দেখো দিতে শুরু করে দিয়েছি, কি সুন্দর ফুটছে দেখো, মানে তেলটা পুরো ভালো গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিতে শুরু করবে, সব কটা একবারে দিয়ে দেও না, তা নাহলে একটার সাথে আর একটা লেগে যাবে, সেক্ষেত্রে আরও বড় সমস্যা, ছাড়ানো যাবে না। অল্প অল্প করে দিতে থাকবে। তো কেমন ভাজা হচ্ছে আর কত সুন্দর দেখতে হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। ওপর থেকে হালকা হালকা করে তেলগুলো দিতে থাকবে, যেহেতু তেলটা অনেকটা দেওয়া হয়েছে, ডুবো ডুবো পাড়াই হয়েছে। আমার আগের ভিডিওগুলো তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ওখানে অনেক কিছু ওয়েট করে বসে আছে, তোমরা যারা এখনও দেখোনি তাদের জন্য। অনেক অনেক রেস্টুরেন্টের খবর আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক অনেক ভালো ভালো খাবার তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, তা নাহলে অনেক কিছুই মিস করবে। এগুলো দেখতে খানিকটা ফুলুরির মতো লাগছে না? এটা ভাদ্র মাসে তালের সময় যেটা আমরা খাই তাল দিয়ে, সেটা খেতে কিন্তু মারাত্মক সুন্দর। সেই রকম ধরনেরই পকোড়া, এর ভেতরে চিকেন আছে, একটু অন্য রকমের স্বাদ। এই দেখো চলে এসেছি, চিকেন পকোড়া নিয়ে একদম রেডি হয়ে গেছে। আর এর সাথে যদি গরম গরম কফি হয় সন্ধেবেলা স্ন্যাক্সে, উফ আর কিচ্ছু লাগবে না। এরকম যদি প্রতিদিন আমাদের দেওয়া হয় প্রতিদিন খাবো। তোমাদের কাদের কাদের সন্ধেবেলা মুড়ি খেতে ভালো লাগে আর কাদের কাদের এরকম হালকা মুচমুচে খাবার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমার তো এগুলো দিলে ভীষণ ভালো লাগে, যদি কিছু না করেই করতে হয় তাহলে তো আরও বেশি ভালো, সোনায় সোহাগার মতো ব্যাপার। চিকেনটা আমি তোমাদের দেখালাম ভেতরে, এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে টেস্টটা। মায়ের হাতের জিনিস তো সবসময় খুব সুন্দর খেতে হয়, সে যেমনই তৈরি করুক। আমার ভীষণ রকম ভালো ভালো লেগেছে। আমি খেয়েই তোমাদের আমার রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারছো অসাধারণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে সত্যি, কিছু বলার নেই।
এই রকম চিকেন পকোড়াগুলো দেখে আমার বিয়েবাড়ির চিকেন পকোড়ার মতো মনে পড়ে যাচ্ছে, যেগুলো ছোট ছোট দেয় আর কফির সাথে খেতে খুব সুন্দর লাগে। বিয়েবাড়িতে ফুচকা, চিকেন পকোড়া, কফি এই তিনটে তো খাবোই। মেন কোর্সে কিছু খেতে আর না পারি, পারি কি না পারি, ওই তিনটে ভালোভাবে খেতে হবে যাতে সন্ধেবেলায় পেটটা একদম ভরে যায়। অনেকে আছে যে এরকম সন্ধেবেলায় বিয়েবাড়িতে সন্ধেবেলা খাবার একটু কমই খায় যাতে মেন কোর্সটা ভালো করে খেতে পারে। তবে আমার ঠিক উল্টো, আমি জানি অনেক অনেক মেয়েই এরকম করে। ফুচকা আর পকোড়া থাকলে না কোনো কেউই লোভ সামলাতে পারে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।